আমরা যদি এদেরকে সম্মান করতে পারি, শহীদের ঐতিহ্যকে আমরা ধারণ করতে পারি, শহীদের মাকে আমি মা ডাকতে পেরেছি, যে একটি শহীদ পরিবারের সাথে আত্মীয়তা করার সুযোগ আসছে, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাজি হয়ে যাব। একজন মুত্তাকি নারী। আপনার শহীদ পরিবার সেটা জানি, কিন্তু এটাও জানি যে আপনি যাকে বিয়ে করেছেন তিনিও কিন্তু আসলে শহীদ পরিবারের সন্তান। এমনকি তার ভাইকে তিনি হারিয়েছেন। আপনার শ্বশুর বাড়ি এবং আপনার ওয়াইফকে নিয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমার পিতার কথা এখনো মনে পড়ে যায়। আমাকে উনি যখন এই প্রস্তাবটি আসে, খুব আবেগ আপ্লুত আমাকে বলেছেন যে একটি শহীদ পরিবারের সাথে আত্মীয়তা করার সুযোগ আসছে। আমি এটাকে খুব সৌভাগ্যবান মনে করছি যে একটি শহীদ পরিবারের সাথে আমাদের আত্মীয়তা করার সুযোগ আসছে। আমি যখন আমার পিতার কাছে এই কথা শুনলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দেখিয়ান পাত্রী যাই পাই, আমি এখানেই হয়তো আমি রাজি হয়ে যাব। যখন আমার ওয়াইফের সাথে প্রথম কথা বলি, আমি তাকে তার ভাইয়ের শাহাদাতের স্মৃতি জিজ্ঞেস করেছিলাম। তো উনি খুব আবেগ আপ্লুতভাবে তার ভাইকে শহীদ করে গল্প আমাকে বলেছেন। আমি সাথে সাথেই তার এই কথা শুনেই আমি রাজি হয়ে গেছিলাম যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে একটি শহীদের বোন, শহীদের মাকে আমি মা ডাকতে পেরেছি, শহীদের বাবাকে আমি বাবা রাখতে পেরেছি, এবং শহীদের বোনকে আমার জীবন সঙ্গী করতে পেরেছি। আমি মনে করি ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় নজরানা হচ্ছে এই শহীদ পরিবারগুলো। আমরা যদি এদেরকে সম্মান করতে পারি, শহীদের ঐতিহ্যকে আমরা ধারণ করতে পারি, ইসলামী আন্দোলন শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া এবং পুরো অঞ্চলকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আপনার ওয়াইফকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? আমার স্ত্রীকে যদি আমি একটি শব্দ দিয়ে আমি তার অ্যাডজেক্টিভ বা তার গুণ বর্ণনা করতে চাই, তাহলে বলছি উনি একজন মুত্তাকি নারী। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে আমি যখন নিখোঁজ ছিলাম, দৃঢ় বিশ্বাসে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভয় করে, আল্লাহর দিকে থেকে সবর করে নিয়েছিলেন। আমি সৌভাগ্যবান যে 8 বছর নিখোঁজ থাকার পরও আমি আমার স্ত্রীকে হারাইনি। অনেকের এই সৌভাগ্য হয়নি। আল্লাহ আমাদেরকে আমাদের সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত বর্ধিত করে দেন। এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আমার সন্তানদের জন্য দোয়া চাচ্ছি।